টাঙ্গুয়ার হাওর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভ্রমণ গন্তব্যগুলোর একটি। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে সবচেয়ে কম খরচে 2 দিন 1 রাত একটি প্রিমিয়াম হাউস বোটে কাটাতে পারবেন, যেখানে থাকবে 5 বেলা সুস্বাদু খাবার, স্ন্যাক্স এবং আনলিমিটেড চা। এবং এই হাউস বোটে ঘুরে দেখব টাঙ্গুয়ার হাওরের সব থেকে আকর্ষণীয় জায়গা, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিকা টিলা এবং লাকমাছড়া। ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে কম খরচে এই অসাধারণ ভ্রমণটি সম্পূর্ণ করবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই ঢাকা থেকে ট্রেনে করে চলে আসব মোহনগঞ্জ, যার জনপ্রতি ভাড়া পড়বে 215 টাকা। দেন মোহনগঞ্জ স্টেশন থেকে জনপ্রতি 100 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসব মধ্যনগর। তো ঢাকা থেকে সারা রাত ট্রেন দিয়ে আসার পর আপনাদের আসতে হবে মোহনগঞ্জ স্টেশনে। সেখান থেকে সকালবেলা জনপ্রতি 100 টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে হবে মধ্যনগর বাজার। তো আমরা মধ্যনগর বাজারের কিছুটা আগেই নেমে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের বোট কিন্তু এখানে আমাদের নিতে আসবে, আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখানে এসে হাউস বোট গুলো কিন্তু ভাড়া নিতে পারবেন। আপনারা চাইলে সুনামগঞ্জ হয়েও আসতে পারেন। সেই ক্ষেত্রে সুনামগঞ্জ থেকে আসলে আনোয়ারপুর অথবা আরো কয়েকটি ঘাট রয়েছে, সেখান থেকে হাউস বোটে উঠতে পারবেন। তো গাইস, আজকে আমি যে হাউস বোটটা দিয়ে ঘুরতেছি এটার নাম হচ্ছে হাওরের নবাব। তো আজকে আমি যে রুমটাতে থাকবো সেইটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতেছেন এইদিকে। তো আজকে যেহেতু এই বোটটা উদ্বোধন করা হয়েছে, তো নিচে কিন্তু এখন অনেক ময়লা আছে। আর আমরা কিন্তু সকালের খাবারটা শেষ করলাম হচ্ছে হোটেলে গিয়ে, যেহেতু আমাদের এই বোটটা আজকে প্রথম, তার জন্য কিন্তু আজকে কিন্তু এখানে রান্না হয় নাই। দুপুরের রান্নাটা অবশ্য এখানে হবে, তখন আপনাদের সেটাও দেখিয়ে দিব। আর এইটা হচ্ছে আমাদের রুম, এটা দেখতে পাচ্ছেন, এই যে রুম। আর এইখানে একটা ফ্যান আছে, এইখানে একটা মিরর আছে। আর এইখান থেকে কিন্তু আপনি বসে বসে এই যে দেখেন এইভাবে কিন্তু হাওয়াকে উপভোগ করতে পারবেন। এই যে দেখতেছেন, তো এইখানে কিন্তু সাথে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে ঝর্ণা আছে, আপনি কিন্তু এইখানেই শাওয়ার নিতে পারেন। আমাদের হাউস বোটটি মধ্যনগর থেকে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা নদী, আর নদীর দুই পাশে কিন্তু হচ্ছে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে তারা কিন্তু এইখানে ঘর করে থাকতেছে, এবং তাদের চলাচলের মেন বাহনই হচ্ছে কিন্তু এই যে নৌকা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কিন্তু নৌকা দেখতে পারবেন। আপনারা যারা মধ্যনগর হয়ে আসবেন তাদের কিন্তু এটা দিয়ে যেতে হবে টাঙ্গুয়ার হাওরে। আমাদের হাউস বোটটি টাঙ্গুয়ার হাওরে ঢুকতে সময় একটা বাজার থেকে দেখতে পাচ্ছেন আরো 5 জন গেস্ট নিয়ে যাচ্ছে। আর যারা সুনামগঞ্জ থেকে আসে তারা কিন্তু এইখান থেকে উঠতে পারে, এই যে দেখতে পাচ্ছেন এই বাজার থেকে। আর আমাদের কিন্তু এইমাত্র চা দিয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কিন্তু একটি কাপের ভিতরে চাটা দিয়েছে। এইভাবে যদি আপনি এই টাঙ্গুয়ার হাওরে এসে হাওরের বুকে দাঁড়িয়ে থেকে চা খান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আমার ফ্রেন্ড ওই যে ওইখানে বসে বসে চা খাচ্ছে আর জিম হইতেছে, আর এইখানে কিন্তু সবাই আছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গুয়ার হাওরের প্রথম যে স্পটটি আছে, যেটাকে বলা হয় টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার। তো সেই দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে এই দিকে। আর আমি একদম আছি কিন্তু সামনে, এই যে আমাদের বোটটার সামনে আছি আমি হাউস বোটের। আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু আমাদের যেতে হচ্ছে। তো এরপরেই কিন্তু হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গাটি, যে জায়গাটিতে কিন্তু বেশিরভাগ মানুষ এসে গোসল করে। তো আমরা এখন সেখানে গিয়ে গোসল করব। জনপ্রতি 50 টাকা করে দিয়ে আমরা এখান থেকে একটা ছোট নৌকা নিয়ে কিন্তু ওয়াচ টাওয়ার দিকে চলে যাচ্ছি। আর আমাদের হাউস বোটটি কিন্তু এখানে থেকে গেল। তো আমরা এখানে 1 ঘন্টা ভিজে দেন কিন্তু আবার চলে আসবো এই হাউস বোটে। এবং এই ছোট ভাই বলছে সে গান শোনাবে, তো দেখি সে কিরকম গান শোনাতে পারে। ওইদিকে যাওয়ার পরে সে গান শোনাবে।
আমরা এখন এইখানের যে ওয়াচ টাওয়ারটা আছে সেইখানে উঠবো। এইখানে লেখা আছে প্লাস্টিক মুক্ত টাঙ্গর হাওর আমাদের অঙ্গীকার। তো এইখানের নিয়মটা পড়ে নেবেন। আর এখন আমরা যে এই দিক দিয়ে কিন্তু ওয়াচ টাওয়ারে উঠবো। আসলে সবাই কিন্তু নৌকা নিয়ে এইখানে চলে আসে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য। দেখেন একটু পিচ্ছিল আছে, সাবধানে উঠবেন। তো আমরা এখন একদম সবার উপরে উঠবো। এখানে লাস্ট যেখানে আছে সেখান থেকে এখানকার ভিউটা দেখাবো এবং আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে আসলে কি দেখতে পারবেন এবং কেন এখানে আসে সেটাও আমি আপনাদের বলে দিব। দেখেন আমি কিন্তু একদম উপরে চলে আসছি। এখন এইখান থেকে কিন্তু এইখানকার যে টাঙ্গর হাওরটা আছে ফুল হাওর কিন্তু দেখা যায় চতুর সাইডে, যে এই পাশে কোন আবার যদি এই পাশে ধরেন এই পাশে। আর আমরা কিন্তু আসছি হচ্ছে এই দিক থেকে, এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে আসছি হচ্ছে আমরা। তো এই দিকেও দেখতে পারবেন, মানে চতুর সাইডে এইখান থেকে দেখতে পারবেন। তো যারা আসবেন তারা এখানে চাইলে উঠতে পারেন। আর যদি বলেন যে না আমি উঠবো না, তাও করতে পারেন, কোনো টিকিট লাগে না, শুধু আসবেন এবং উঠবেন। তো এখন আমরা এখানে ওয়াচ টাওয়ারে এসে গোসল করব। এই যে দেখতেছেন তারা ঝাঁপ দিবে, ব্যাংকের মতো ঝাঁপ দিয়েছে আমার মামা। তো দেখি আমার বন্ধু কিভাবে ঝাঁপ দেয়। হ্যাঁ ঝাঁপ দাও, হ্যাঁ 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 ঝাঁপ দাও ঝাঁপ দাও ঝাঁপ দাও ঝাঁপ দাও, হ্যাঁ ঝাঁপ দাও মিয়া, এই তুমি তাড়াতাড়ি ঝাঁপ দাও, হ্যাঁ ঝাঁপ দাও, লাভ দাও, লাভ দাও তুমি। তুমি এই যে পুরাটা কিন্তু দিতেছি, হ্যাঁ পুরাটা দিতেছি, হ্যাঁ তাড়াতাড়ি সাগর লাভ দাও লাভ দাও লাভ দাও, ভয় পাও কে? হ্যাঁ কতটা পানি নিচে মাটি খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। তো আমি এখন এখানে নামবো। আমার বন্ধু বললো এখানে নাকি মাটি খুঁজে পাওয়া যাইতেছে না। আর এই যে দেখেন ছোট্ট ভাই কিন্তু এখানে আমাদের নৌকা দিয়ে নিয়ে আসছে। সে কিন্তু এইখানে কিন্তু সে নৌকাটা আটকে রাখছে। তো আমি এখন এখানে নামবো, কিন্তু আমার ভিডিও করে দিবে কি? আমি শুধু এটা ভাবতেছি। তো এখন ওই একটু উঠুক, উঠার পরে আমার ভিডিওটা করে দেখ, তারপরে দেখি আমি লাভ দিতে পারি কিনা। তো গাইস আমি এই যে লাভ দিতেছি, আমি কিন্তু আমার বন্ধুর মতো ভয় পাবো না। তো গাইস তো দেখলেন আমি কিন্তু পানি খাচ্ছি, কেটে দিলাম। তো গাইস দেখলেন আমি কিন্তু একটু পানিও খাইছি। তো মামা বলতে আছে আসলে সবাই বলে পানি খায়। তো এইখান থেকে উঠার পর আপনাদের সাথে আবার কথা হবে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। হাওর পারে আইসায় আমারে মাতালে মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিন্ডুরাই সুখরে পৌঁছে লাগে। হাওরে গোসল করতে করতে আমাদের দুপুরের খাবারটা রেডি হয়ে যায়। দুপুরের খাবার হিসেবে ছিল আলু ভর্তা, ডাল, হাওরের মাছ এবং মুরগির গোস্ত। প্রকৃতির মাঝে বসে বসে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা এখন নীলাদ্রি লেকের কাছাকাছি আছি। আর এইদিকে দেখেন কত বড় বড় পাহাড়। বাট আফসোসের বিষয় হচ্ছে এখানকার অধিকাংশ পাহাড়ই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, যেগুলো বাংলাদেশ পায়নি। আর আমরা কিছু সময়ের ভিতরেই কিন্তু নীলাদ্রি লেকে চলে যাব। আর আমাদের এই বোটটা কিন্তু ওইখানেই লঙ্গর করবে। তো নীলাদ্রি লেক আমাদের হাউস বোটটি লঙ্গর করার পর এখানে এসে আমরা এখান থেকে একটি বাইক নিয়ে 3 জন চলে যাচ্ছি 150 টাকা দিয়ে লাকমাছড়াতে, এবং সে আমাদের লাকমাছড়া 20 মিনিট ঘুরিয়ে নীলাদ্রি লেকে নামিয়ে দিবে। চাইলে আপনারাও কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেন এবং কম টাকায় এখানে এসে ঘুরতে পারেন। আমি আছি এখন লাকমাছড়া ঝিরির এইখানে, দেখতে পাচ্ছেন এই যে। আর এইখানে কিন্তু বিশাল 2টা পাহাড় আছে দুই পাশে। এই যে এই পাশে একটা পাহাড়,
আর এই পাশে একটা পাহাড়, আর মাঝ বরাবর নেমে আসছে ইন্ডিয়া থেকে সেই ঝর্ণার জিরিপথ, আর এই দিক দিয়ে কিন্তু সেই পানিগুলো এই দিকে চলে যায়। তো আপনারা আসলে কিন্তু এখানে গোসলও করতে পারবেন, প্লাস এইরকম পাহাড়কে উপভোগ করতে পারবেন। দেখেন এইখানে কিন্তু বাংলাদেশ শেষ সীমানা, আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। তো এটা কিন্তু হচ্ছে লাকমাছড়াতে, এখানে তাদের আদেশ হচ্ছে এইটার ওই পাশে আপনারা যাবেন না, কারণ ওই পাশে ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। তবুও কিন্তু অনেক মানুষই যায়, দেখতে পাচ্ছেন। তো চাইলে এইখানে আসতে পারেন। লাকমাছড়া ঘোরা শেষ করে এখন আমরা যাব নীলাদ্রি লেক, সেখানে আমাদের নামিয়ে দিয়ে আসবে। তো আমি এর আগে কখনো নীলাদ্রি লেক যাইনি, আজকে প্রথম। তো সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব নীলাদ্রি লেকের আসল সৌন্দর্য। তো আমরা কিন্তু এখন নীলাদ্রি লেকের পার ঘেঁষে আছি, আর এই পাশে কিন্তু হচ্ছে পাহাড়গুলো। ওই যে দেখেন কত বড় পাহাড়, খালি চোখে হয়তো বা আরো বেশি লাগতেছে, বাট আপনি হয়তো ভিডিওতে উপলব্ধি করতে পারতেছেন না যে এটা কতটুকু, প্রায় বিশাল। আর যে পাথরগুলো আছে এগুলো কিন্তু একদম কালো ব্ল্যাক। আর এইখানে কিন্তু এই যে নৌকা আছে, নৌকা দিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। তো এই যে আমরা এখন এই নৌকাটা দিয়ে ওই পারে যাব, ওই পারে গিয়ে এই পারের ভিউটা আর কি দেখবো। আর নৌকা দিয়ে আমাদের পার হতে মাত্র 10 টাকা করে লাগতেছে, 10 টাকা 20 টাকা, মানে যার কাছ থেকে যেমন পায় সেইভাবেই কিন্তু তারা এখানে পারাপার করে থাকে। তো আপনারা চাইলে কিন্তু এটা পারও হতে পারেন, আবার যদি চান যে পার হবেন না তাও করতে পারেন। সারাদিন ঘোরাঘুরি শেষ করে রাতের বেলায় রিল্যাক্সে একটা ঘুম দেবেন। শুভ সকাল বারিকেটিলা থেকে। আজকে আমাদের যাত্রা হচ্ছে জাদুকাটা নদী এবং শিমুল বাগান। আর প্রত্যেকটা বোট কিন্তু সকালবেলা এখান থেকে জাদুকাটার উদ্দেশ্যে চলে যায়। আর এখন হচ্ছে সকাল 5টা 30 মিনিটের মতো বাজে। আর দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর, মেঘাচ্ছন্ন। আর এইদিকে মেঘালয়ে কিন্তু সকালবেলা অনেক পরিমাণে মেঘ ছিল। যদি আপনি দেখেন পুরাটা হচ্ছে মেঘের রাজ্য ধরতে গেলে, যদি এই পাহাড়গুলোতে ওঠা যেত তাহলে কিন্তু সাজেকের মতো মেঘ পাওয়া যেত। আর আমরা কয়েকজন যে সকালবেলায় কিন্তু বোটের রুফটপে চলে এসেছি। তো এখন আমরা এইদিকে যাব, এইদিকে গিয়ে শিমুল বাগানেরটা ঘুরে দেখবো। দ্বিতীয় দিন সকালের খাবার হিসেবে ছিল ডিম খিচুড়ি। সকালের খাবারটা শেষ হওয়ার কিছুক্ষণ পরে চা দিয়ে যায়। আজকে আমাদের প্রথম গন্তব্য শিমুল বাগান, সেখানে আমরা চলে এসেছি। আমাদের পেছনে হচ্ছে শিমুল বাগান। তো এখন আমরা এইখানে যাব। আর আজকের ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও, কত সুন্দর। দেখেন আকাশের কি পরিষ্কার, আর এদিকে কিন্তু পাহাড়গুলো। আমরা কিন্তু একটু পরে এইদিকেও যাব। তো আমরা এখন এইখানে নেমে শিমুল বাগান ঘুরে দেন জাদুকাটা নদী হয়ে কিন্তু বারিকটিলার দিকে চলে যাব। এখানে একটা তথ্য দিয়ে রাখি, শিমুল বাগান যেখানে আপনাদের হাউসবোট গুলো রাখা হবে সেখান থেকে অনেক অটোওয়ালায় আপনাদের ডাকবে শিমুল বাগান নিয়ে যাওয়ার জন্য। জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা। তবে আমি বলবো আপনি হেঁটে যেতে পারবেন, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই মুহূর্তে আমরা জয়নুল আবেদিন শিমুল বাগানের ভেতরে রয়েছি, যেখানে ঢুকতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সারি সারি কিন্তু সেই শিমুল বাগান। তো শিমুল গাছগুলোর ভিতরে আপনি এইখানে ঘোড়া রাইড করতে পারবেন, প্লাস এইখানে একটা চরকি আছে যেটাকে দোলনা বলে। আপনারা চাইলে আপনাদের বাচ্চা নিয়ে আসলে সেই বাচ্চাগুলোকে এইখানে দোল খাওয়াতে পারবেন। তো আমরা একটু এদিকে যাই, এদিকে গিয়ে কিছু ছবি উঠি। মূলত এইখানে মানুষজন আসে ছবি ওঠার জন্য, আর ঘোড়া পাবেন সেই ঘোড়া দিয়ে এই শিমুল বাগানটা ঘুরে ঘুরে দেখার জন্য।
আমরা এখন এইখান থেকে দেখতেছেন একটা ঘোড়া নিয়েছি 100 টাকা দিয়ে। তো এই ঘোড়া দিয়ে কিন্তু আমরা ছবি প্লাস কয়েকটা ভিডিও করব। আর আমাদের এই ছোট ভাই বলছে ভিডিও আর কয়েকটা ছবি তুলে দিবে। তো দেখি কেমন ছবি তুলে দেয়। তো গাইস, আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই ঘোড়াটার উপরে উঠছি। তো এই ঘোড়াটা আপনারা যদি আসেন, ঘোড়া দিয়ে কিন্তু পুরো ফুল শিমুল বাগান ঘুরতে পারবেন। আর এই ছোট ভাই এই কিন্তু সবসময় থাকো না তুমি, ও সব সময় থাকে, চাইলে তারে খুঁজে নিতে পারেন। সে কিন্তু অনেক ভালো ছবি তুলে, আমাদের কয়েকটা ছবি তুলছে, আমি ছবিগুলো স্ক্রিনে দিব, আপনি দেখতে পারবেন। আর এই যে ঘোড়াগুলো কিন্তু অনেক শান্তশিষ্ট। আমাকে একটু একটা রাউন্ড দেওয়া, তো এইটুকু শুধু এই দিক দিয়ে এই পর্যন্ত। তো গাইস দেখেন, ঘোড়া কিন্তু খুবই শান্তশিষ্ট। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘোড়া আছে। এইটা যে শুধু ঘোড়া এমনটা কিন্তু না, প্রচুর পরিমাণে। আর আমি মূলত এটা আর কি, তাদের যে রাইডটা আছে, রাইডের সিস্টেমটা হচ্ছে ফুল, মানে ফুল বাগানটা আর কি ঘোরাই। বাট আমি শুধু কয়েকটা ছবি উঠবো, তো এই জন্য আর কি নিয়েছিলাম। তো এই ছোট বাইরে বইলা তারপরে কিন্তু আমি এইটুকু আগাইলাম। তো এখন আমি এখান থেকে নেমে যাব। দেখলেন গাইস, আমি কিন্তু এখানে নেমে গেলাম। তাইলে কিন্তু আপনারা এইভাবে ঠিক আমার মধ্যে ঘোড়া দিয়ে রাইড করতে পারবেন। আর এই পাশে দেখেন বিশাল পাহাড়। তো এই জাদুকাটা নদী, পাহাড়, শিমুল বাগান খুব সুন্দর কিন্তু। তো আপনারা কিন্তু চলে আসতে পারেন। শিমুল বাগান ঘোরা শেষ করে এখন আমাদের হাউস বোটটি চলে যাচ্ছে বারিক্কা টিলার দিকে, এবং জাদুকাটা নদীর উপর দিয়ে চলে যাবে। আর দেখেন ওয়েদারটা কত জোস লেভেলের ওয়েদার। আর আমার এই বন্ধু কিন্তু একটু পরে পরে শুধু ওর চেহারা লুকাইতেছে। তো আমরা এখন ওইদিকে যাই, ওইদিকে গিয়ে তারপর ওইদিকে আপনাদের দেখাই। তো আমাদের হাউস বোট হাওরের নবাব এখন কিন্তু বারেক্কা টিলার এখানে চলে আসছে। তো এইখানে আমাদের নামতে হবে, নেমে দেন এইটাতে উঠে দেন এখান থেকে হেঁটেও যেতে পারি। আর যদি বলি যে না আমরা বাইকে যাব, তাহলে বাইকেও যেতে পারি। তো এখন যাই দেখি, এখন বাইকে যাই নাকি হেঁটে যাই, এটা নামার পর দেখবো। তো গাইস, এইখান থেকে 100 টাকার বিনিময়ে আমরা একটি মোটরসাইকেল নিয়ে নেই বারেক্কা টিলার ওঠার জন্য। আপনারা কিন্তু পায়ে হেঁটে উঠতে পারবেন, আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে হেঁটে উঠলে। বাট আপনারা যদি চান আমাদের মতো বাইকে যেতে পারবেন। আমরা যেহেতু 3 জন, এইখানে হচ্ছে 2 জন করে নিয়ে যায়। তো আমরা 3 জন, তো 2 জন করে যদি যাইতাম আরেকজনকে অন্য একটা বাইকে যেতে হতো। তাই আমরা 3 জনে একটা বাইকে উঠে গেছি। তো দেখেন এই যে তো গাইস, এইখানে কিন্তু মোটামুটি ভালোই উঁচু আছে। এর আগে খাগড়াছড়ি গেছিলাম, খাগড়াছড়ি রিসাং ঝর্ণা, সেইখানেও কিন্তু মোটামুটি এরকমই ছিল। বাট সেইখানে আমরা 2 জন উঠছিলাম একটা বাইকে, আর এইখানে কিন্তু আমরা 3 জন উঠলাম একটা বাইকে। বাট প্লাটিনা গাড়ির এত শক্তি ভাই, 3 জন নিয়ে কিন্তু খুব সহজে উঠে গেছে। দেখতেছেন এই যে আমরা কিন্তু চলে আসছি, এইখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, আর সেইখানে উঠেও কিন্তু দেখা যায়। তো গাইস, জোস একটা ভিউ কিন্তু হাতের ডান পাশে, বিশাল একটা এরিয়া। এই পাশে হচ্ছে জাদুকাটা নদী, জাদুকাটা নদীর ওই পাশে কিন্তু হচ্ছে সেই ইন্ডিয়ার বিশাল বড় বড় পাহাড়। আর এইখানে কিন্তু আপনারা খাবার পানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাবেন। আর এইটা কিন্তু সীমান্ত এরিয়া, যে দেখেন এখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমানা রেখা, অতিক্রম করা নিষেধ। তো এখন আমরা এইখানে এইদিকে হেঁটে যাব, এইখানে হেঁটে গিয়ে দেন আপনাদের দেখাবো। তো আমরা এখন বারেক্কা টিলার উপরে এখানে চলে আসছি। আর এইখানে কিন্তু একটা বড় করে পিলার দেওয়া আছে, যে পিলারটার এক পাশে লেখা হচ্ছে বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাংলাদেশের সাইড, এখানে লেখা 1203। আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আমি যদি দেখাই এই পাশেও কিন্তু লেখা 1203, মানে এই পিলারটার নাম্বার হচ্ছে 1203 নাম্বার। যে এই পাশে ইন্ডিয়া আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ, আর আমরা এখন ইন্ডিয়ার সাইডে কিন্তু আছি। তো গাইস, আমরা কিন্তু এখন বারিক্কা টিলার ইন্ডিয়ার সাইডটাতে আছি। আমরা আমাদের বাংলাদেশের যে সীমান্ত রেখাটা আছে সেটা কিন্তু পার করে ফেলেছি। এই পাশে যে পিলারটা দেখালাম, তার পিলারটার এই পাশে কিন্তু পুরোটা ইন্ডিয়া, মানে আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। আর এই পাশে হচ্ছে জাদুকাটা নদী,
আর জাদুকাটা নদীর ওই পাশে কিন্তু কয়েকটা ঝর্ণা দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে বিশাল বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। চাইলে কিন্তু আপনারা এগুলো এখানে এসে উপভোগ করতে পারবেন, বাট আমি আপনাদের একটা সাজেস্ট করব, যদি গরম থাকে বেশি তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই। এখন দেখতে পাচ্ছেন এইদিকে যদি দেখেন বিশাল কিন্তু রোদ উঠছে, আর এখানে কিন্তু টিকাই মুশকিল হয়ে যাচ্ছে। তো এইখানে আপনারা দেখে শুনে আসবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন। তো আমরা এখন জাদুকাটা নদীর ভিউ পয়েন্টের এখানে চলে আসছি, আর সবাই কিন্তু এইখানেই গোসল করে। এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের বোটে নেমে যাচ্ছে গোসল করার জন্য। কয়েকদিন ভারী বৃষ্টি থাকায় পাহাড়ি ঢলের জন্য জাদুকাটার পানির কালারটা এমন হয়ে গিয়েছে। জাদুকাটাতে গোসল করার পর আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে যায়, আর জাদুকাটা ঘোরা শেষ করে আমাদের 2 দিনের ট্রিপ শেষ হয়ে যায়। আমাদের বোট সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেই। এটা হচ্ছে হাওরের নবাব দা প্রিমিয়াম হাউস বোট, যেখানে 6টি রয়েছে কাপল কেবিন, আর বাকিগুলো হচ্ছে ব্যাচেলর যারা আসবেন তাদের জন্য। এখানে সর্বনিম্ন জনপ্রতি 4000 টাকা হলেই থাকতে পারবেন। এই ট্যুরে মোট কত টাকা খরচ হয়েছে তার হিসাবটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন।